শরীফের সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। বিগত তাফসিরে যারা ছিলেন এবং তার আগের তাফসিরে যারা ছিলেন, অবশ্যই আপনাদের ভালো করে মনে আছে একজন জলিলুল কদর পয়গম্বরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। আশা করি সেই পয়গম্বরের নামটা আপনাদের মনে আছে। হযরত নূহ আলাইহিস সালাম। অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে তার একটা বৈশিষ্ট্য এমন যে তিনি গোটা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি হায়াত লাভ করেছিলেন। আজকে যে আয়াত থেকে তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে, এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক পয়গম্বরের ইতিহাস শুরু করেছেন। আমরা যে সূরার ধারাবাহিক তাফসীর শুনছি, এই সূরার নাম কি? সূরা হুদ। এই সূরার নাম, আজকে সেই হুদ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আর রসুল পাঠিয়েছেন, তারা কেবল মানুষের ভালোটাই চেয়েছেন। একজন পয়গম্বরও এমন নন যে তিনি তার সময়কার মানুষের অমঙ্গল চেয়েছেন। যেমন পয়গম্বরদের চেহারা সুরত অবয়ব ছিল সুন্দর, তেমনি তাদের মনটাও ছিল সুন্দর। একজন পয়গম্বরও আমার মতো কালো ছিলেন না। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈহিক দিক থেকেও সুন্দর করে পাঠিয়েছিলেন। যেমন ছিল তাদের দৈহিক অবকাঠামো সুন্দর, ঠিক তেমনি ভাবে ছিল তাদের আখলাক, ক্যারেক্টার খুবই চমৎকার। নবী রাসূলদের মতো ক্যারেক্টার দুনিয়ার আর কোনো মানুষের হতে পারে না। কেউ যদি বিশ্বাস করে নবী রাসূলদের ওই হুবহু ক্যারেক্টার অন্য কারো হবে, তাহলে এই আকীদা গলত আকীদা, সহি নয়। সমস্ত পয়গম্বরের আখলাক ছিল সবচেয়ে উন্নত। আর এই সমস্ত পয়গম্বরের মধ্যে আবার সর্বোত্তম উন্নত চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র মাধুরীকে বলেছেন খুলকে আযীম, মহান চরিত্র। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর একটা লোক আসলো মদিনায় গ্রাম থেকে। এই লোকটা মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 মাস আগে। কতদিন আগে? 3 মাস আগে। রাসূলের ইন্তেকালের 3 মাস আগে এই লোকটা মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান যে হয়েছে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নয়, বরং নবীজির একজন সাহাবীর হাত ধরে সে মুসলমান হয়েছে। যার কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সাক্ষাৎ হয় নাই। মদিনা থেকে লোকটার বাড়ি ছিল প্রায় 250 কিলোমিটার দূরে, 250 মাইল দূরে। তো 250 মাইল দূরে এই লোকটার বাড়ি। সে অনেক কষ্ট করে বেশ কয়েকদিন সময় পার করে, পায়দল করে, মানে পায়ে হেঁটে হেঁটে মদিনায় আয়েশা যেদিন পৌঁছল তার 15 দিন আগে আল্লাহর নবী ইন্তেকাল করেছে। তো নবীজি ইন্তেকালের কয়েকদিন পরে সে আসলো? 15 দিন পরে আসলো।
এই লোকটা আইসা দেখে মদিনার অবস্থা খুবই বেদনা বিদুর। সাহাবায়ে কেরাম এক একজন এক এক ভাবে কাঁদছেন, চোখের পানি ঝরাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ওসমান সহ সমস্ত সাহাবায়ে কেরাম যার যার করে কাঁদতেছেন। কতদিন পরের ঘটনা। এই লোকটা এই অবস্থা দেখে একজনকে জিজ্ঞেস করলো, তোমরা কাঁদো কেন? লোকেরা জবাব দিল, ভাই কাঁদি কেন জিজ্ঞেস করো, তুমি কি মদিনায় থাকো না? লোকটা জবাব দিল, ভাই আমি মদিনার বাসিন্দা নই, মদিনা থেকে 250 মাইল দূরে আমার বাড়ি। আমি এসেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী চেহারা দেখে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করার জন্য। তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? মেহেরবানি করে আমাকে নিয়ে যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও ভাই, যার কাছে এসেছো এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছো সেই লোক তো আর দুনিয়াতে নাই। তিনি তো দুনিয়া থেকে আজ থেকে 15 দিন আগেই বিদায় হয়ে গেছে। তার মহব্বতে, তার ভালোবাসায় আমরা বেকারার, আমরা বেচিন, আমরা পাগল প্রায় হয়ে গেছে। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যেই মাত্র এই কথাটা লোকটা শুনলো, কিতাবের মধ্যে এসেছে মুহূর্তের মধ্যে লোকটা মাটিতে পইরা গড়াগড়ি শুরু করে দিল। কেমন আশিকে রাসূল, তাদের নামই আশিকে রাসূল। আর আপনি আমি এমনই আশিকে রাসূল যে আমাদের চোখের সামনে, আমাদের সমাজে, আমাদের যুগে আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, গালি দেওয়া হয়, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, অথচ চাকরির ভয়ে, দল রক্ষার খাতিরে, নিজের স্বার্থ রক্ষার খাতিরে মুখে কুলুপ দিয়া বসে থাকি। আমাদের মতো কপাল পোড়ারা হয়তো আর দুনিয়াতে কেউ নাই। কেমন আশিকে রাসূল ওই ব্যক্তি মাটিতে হামাগুড়ি দেওয়া শুরু করলো। কিছুক্ষণ পর তার যখন হুশ ফিরল এবং কিছুটা স্বাভাবিক হইল, তখন সে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলল যে সে দেখলো ইতিমধ্যে মানুষ আবু বকর বলে ডাকতেছে, ওনাকে বুঝে ফেললো যে ওনার নাম আবু বকর। সে নাম আগেই শুনছে কিন্তু নামে মানুষে মিলায় নাই। বলল, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি এসেছিলাম আল্লাহর নবীর কাছে হাত রেখে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করার জন্য। নবীজিকে আমি পাই নাই, আমি কপাল পোড়া, হতভাগা, আমার কপালে নাই, আমি নবীজিকে দেখতে পারলাম না। তো মেহেরবানি করে আল্লাহর নবীর আখলাকের বিবরণ আপনি আমার সামনে তুলে ধরুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই এই মুহূর্তে আমি খুবই নাজুক, আমার ভিতরটা হাহাকার করছে। কারণ যার সঙ্গী হয়ে আমি হিজরতের সাথী হয়েছি, যার সাথে থেকে জীবনের এতটা সময় কাটিয়েছি, যার বদৌলতে আমি ঈমান লাভ করেছি, আমার সেই কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়াতে আজকে নাই। আমি শোক এখনো ভুলতে পারি নাই। ভাই আমাকে আপনি ডিস্টার্ব করবেন না, যান আপনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যান। তিনি তার বাবার ইতিহাসটা খুব সুন্দর করে, আখলাক আর চরিত্রটা খুব ভালো করে আপনাকে বলে দিতে পারবেন। ওই লোকটা চলে গেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার এই আবেদন শুনে বললেন, ভাই আপনি এসেছেন আমার কাছ থেকে আমার বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী সম্পর্কে জানবেন, তার আখলাক সম্পর্কে জানবেন। আসলে আমার কাছ থেকে আপনি ভালো জানতে পারবেন না, বরং আপনি চলে যান আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি আপনাকে খুব সুন্দর করে
আমার রাসূলের ইতিহাস তুলে ধরবেন আপনার সামনে, তার ক্যারেক্টার সার্টিফিকেট তিনি খুব ভালো করে দিতে পারবেন। ওই লোকটা চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, রাসূলের চরিত্র মাধুরী শোনার জন্য এসেছেন আপনি, রাসূলের ক্যারেক্টার আখলাক সম্পর্কে জানতে এসেছেন আপনি। এই অল্প সময়ে আমি রাসূলের জীবনী দিতে পারবো না, তবে আপনি যদি আমার একটা শর্ত পুরা করতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখব রাসূলের সেই চরিত্র মাধুরী, তার বিনয়ের আখলাক আপনার সামনে তুলে ধরা যায় কিনা। লোকটা বলল, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, কি শর্ত পুরা করতে হবে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, এই গোটা দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর নাম লিখে একটা তালিকা আপনি আমার সামনে পেশ করুন, এরপরেই আমি নবীজির আখলাকের বর্ণনা দিতে শুরু করব। লোকটা বলল, আলী, তোমার যদি মনে না চায় রাসূলের আখলাক সম্পর্কে আমাকে কিছু না বলতে, তাহলে পরিষ্কার করে বলো, এমন আজগুবি শর্ত জুড়ে দেওয়ার মানেটা কি? গোটা দুনিয়ার সব বস্তুর নাম আমি কেন, কেউই তো পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এটা তো না বলার কথা, আমাকে পাশ কাটানোর কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, রে ভাই, তুমি বলছো কি এই গোটা দুনিয়াতে যা কিছু আছে, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, আকাশ জমিন, চন্দ্র গ্রহ নক্ষত্র, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মাতাউন কালিল, সামান্য। কি বলছেন? কথা বুঝেন না আপনারা? দুনিয়ার সব কিছুকে আল্লাহ কি বলছেন? অতি সামান্য, একেবারে ক্ষুদ্র। আর যেই মহামানবের চরিত্র মাধুরী, তার আখলাক আর ক্যারেক্টার শোনার জন্য তুমি এসেছো, ওই মহামানবের আখলাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুলুকে আযীম, মহান চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মহামানবের চরিত্রকে আল্লাহ পাক বলেছেন মহান চরিত্র। তুমি দুনিয়ার এই বিভিন্ন বস্তুর নাম বা এই বিষয়ে বলছো যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আল্লাহ এই সব কিছুকে বলছেন অতি সামান্য। আর যেই মহামানবের জীবনী শুনতে এসেছো, আখলাক জানতে এসেছো, তার সম্পর্কে বলেছেন মহান চরিত্র। তুমি অতি সামান্যটার বিবরণ দিতেই অপারগ, আমি মহান চরিত্রের বিবরণ এই সংক্ষিপ্ত সময় আমি কেমনে দেব? এই জন্যই তো বলেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত সুন্দর কথা মুহতারাম হাজিরিন। তো বলছিলাম সমস্ত পয়গাম্বরের চরিত্র ছিল খুব সুন্দর। তারা জাতির কল্যাণ চাইতেন, নিজে মারপিট খাইতেন, কিন্তু জাতি কালেমা গ্রহণ করুক, ইসলামে চলে আসুক, আল্লাহর বান্দা হয়ে যাক, এটাই ছিল সমস্ত পয়গাম্বরের, নবীদের, রাসূলদের মনের সবচাইতে নিকটতম আকাঙ্ক্ষা। আমি মার খাই, অসুবিধা নাই, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, কোনো প্রবলেম নাই, আমি আমার সম্মানের হানি হোক, কোনো আপত্তি নাই, কিন্তু লোকটা যদি দ্বীন পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সমস্ত রাসূলদের এটা ছিল আখলাক, এটা ছিল তাদের চরিত্রের অন্যতম একটা দিক, অন্যতম একটা দিক। এজন্য তারা কখনো মারপিট খাইলেও এতটা কষ্ট নিতেন না, একটা মানুষ ইসলাম গ্রহণ না করলে যতটা কষ্ট পাইতেন। যেমন এখানে আসার আগে
নামাজে মসজিদে মানে জামাতে শরীক হওয়ার কিছুক্ষণ আগে তো একটা কিতাব সামনে নিয়ে পড়তেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক ছোট্ট একটা কিতাব। হঠাৎ করে একটা পৃষ্ঠা খুললাম, তো খুলে পড়তে পড়তে এমন একটা পর্যায়ে গিয়ে আমি থামলাম যে রসুলের এই আদর্শটা যদি আজকে রসুলের উম্মত আমরা যারা মুসলমান 100 ভাগের 1 ভাগও যদি গ্রহণ করতে পারতাম, দুনিয়ার সমস্ত অত্যাচারী মজলুম, দুনিয়ার সমস্ত অন্যায়কারী ব্যক্তিগণ এই আদর্শ দেখেই মুসলমান হয়ে যেত। সাফা পাহাড় নাম শুনেন নাই? হাজী সাহেবরা দৌড়ায়, আজকে জুমার সময় বলছি না, সাফা পাহাড়ের পাশে গিয়া কিনারে পাহাড়ের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে তিনি ধ্যান করতেছেন আল্লাহর নামে। ধ্যান এমত অবস্থায় এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবু জাহাল, মানে ইসলামের চিরন্তন দুশমন, আল্লাহর নবীর অনেক বড় দুশমন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে আল্লাহর নবী বসে বসে তিনি আল্লাহ বিল্লাহ করতেছেন, ধ্যানমগ্ন। আবু জাহালের শরীরে আগুন ধরে গেল। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বসে বসে কি করো? ভণ্ডামি করো, ধ্যান করো। কিসের ধ্যান? আমাদের ধর্মে চুনকালি দিয়া, আমাদের মূর্তি প্রতিমার বিরুদ্ধাচরণ করে এখানে এসে বুঝি নীরবে তুমি জ্ঞান অর্জন করো? ভণ্ডামির জায়গা পাও না মিয়া? তুমি একটা আস্ত জাদুঘর, তুমি মিথ্যাবাদী। দেখেন কত জঘন্য কথা বলছে আল্লাহর নবী। এর এই সমস্ত কথার একটা জবাবও দিলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা জবাবও দিলেন না। যখন দেখলেন কোনোভাবেই সে থামতেছে না, আর আবু জাহেলও দেখলো নবীজি কোনোভাবেই তার কথার কোনো উত্তর দিচ্ছেন না, তখন আবু জাহেল হাতে একটা পাথর নিয়ে মারলো ঢিল রাহমাতুল আলামিন, দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সর মোবারকে। ফিনকারি দিয়া রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চেপে ধরলেন হাত দিয়ে, হাত গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরতে শুরু করলো নিজ দিকে। আস্তে আস্তে করে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে কেউ যাতে না দেখে এই জন্য তিনি নিজের জামা খুলে ওই জামা দিয়ে রক্ত পরিষ্কার করতে শুরু করলেন। আমার প্রাণের ভাইরা, আবু জাহেল যে মারলো এই দৃশ্যটা ওই সাফা পাহাড়ের পাশে একটা মহিলার বাড়ি ছিল, মহিলার বাড়ি। ওই মহিলাটা মুসলমান ছিল না বটে, কিন্তু আল্লাহ নবীকে মন থেকে ভালোবাসতো, এবং ইতিহাস প্রমাণ করে পরবর্তীতে মহিলাটা মুসলমান হয়েছিল। ওই মহিলাটা পুরা ঘটনা দেখেছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, নবীজির চাচা হামজা, তিনি কোথাও গিয়েছিলেন, এই রাস্তা দিয়ে তিনি আসছিলেন। ওই মহিলা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গুন্ডা, ওই বদমাশ আবু জাহেল পাথর দিয়ে আঘাত করেছে। চলে আসলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, খুঁজতে শুরু করলেন আবু জাহালকে। ভাতিজার কাছে পড়ে যাব, আগে আমার ভাতিজার গায়ে যে হাত দিয়েছে তার হাত ভেঙে দেব। অথচ হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও কিন্তু মুসলমান হন নাই, তখনও মুসলমান হন নাই। খুঁজতে খুঁজতে এক জায়গায় কাবা শরীফের আশপাশে পেয়ে গেলেন আবু জাহালকে। ডাক দিলেন। ডাকের নমুনা ভিন্ন। অন্যদিন ডাক দিলে একটু রসকস লাগায় বলতেন, ইয়া সাইয়্যিদি, হে আমাদের লিডার, এরকম বলতেন। আজকে এই আয় দিকে,
যারা ভদ্র, যাদের ভিতরে মানবতা আছে, তারা মানবতার বিরুদ্ধে কোনো কাজ কখনো বরদাস্ত করতে পারে না। তিনি মুসলমান ছিলেন না বটে, কিন্তু তার গোটা অন্তর জুড়ে ছিল মানবতা। ডাক দিলেন, এদিকে আয়। আসলো আবু জাহাল, আয়েশা দাঁড়িয়েছে, বললো, হামজা, আজকে তো তোমার হাব ভাব ভালো দেখছি না, চেহারা খুব বিদকুটে, ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছো, কারণ কি? হামজা বললেন, কারণ একটু পরিটের পাইবা। তো আরবের একটা ঐতিহ্য ছিল, তারা সব সময় তরবারি কুশবদ্ধ করে রাখতো, কোমরের মধ্যে কি রাখতো, সবসময় তরবারি রাখতো, তলোয়ার, আর একটা কুশবদ্ধ থাকতো একটা খাপের ভিতরে, প্রয়োজন পড়লে খাপ থেকে উন্মুক্ত করে ফেলতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের মধ্যে ওই তরবারিটা হাতে নিলেন, হাতে নিয়ে তরবারির পিছন দিক যেটা আছে বাটন, হাতল, এই হাতল দিয়া এমন জোরে আঘাত করলেন, আবু জাহালের মাথা পেটে রক্ত ঝরতে শুরু করলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আস্তে আস্তে বললেন, হে আবু জাহাল, এই পর্যন্তই রাখলাম, তুমি রাখলাম কারণ শুনেছি তুমি শুধু আমার ভাতিজার মাথা ফাটিয়ে যে রক্ত বের হয়েছে। শুনে রাখো, যদি তোমার এই আঘাতে আমার ভাতিজা মারা যায়, তাহলে কিন্তু আমি তোমাকে মেরেও ফেলবো। আসলেন বাড়িতে, এসে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা আমার কোথায়? বাবা মরা ভাতিজা আমার কোথায়? মা মরা ভাতিজা আমার কোথায়? হ্যাঁ ভাতিজা, তুমি কই? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, রক্ত ঝরেছে অনেকটা, এজন্য দুর্বল শরীর, মাথা একটু হেলে পড়েছে। বললেন, হ্যাঁ চাচা, এভাবে ডাকছেন কেন, কারণ কি? হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা, আবু জাহাল তোমার মাথা ফাটিয়ে দিল, অথচ তুমি আমাকে কিছুই বললে না, খবর দিলে না কেন? সাথে সাথে খবর দিলে না কেন? যাই হোক, আমি খবর পেয়েছি এবং আবু জাহালের মাথাটাও আমি রক্তাক্ত করে এসেছি। আমরা হইলে এই সময় কি কইতাম? চাচা কাম এক কাম করছেন, ঠিক না? আমরা বলতাম, এই একটা কাম করছেন, এই না হইলে কি আর চাচা হয়? আল্লাহ নবী বললেন, চাচা, আপনি যে কাজটা করেছেন, এতে আমি সামান্যতম খুশি হই নাই। এই কাজটার কারণে আমি সামান্যতম খুশি হই নাই, বরং এর চাইতেও আপনি আমার দুশ্মনের প্রতিশোধ নিয়েছেন। এই খবর শুনে আমার ভিতরে যে অনুভূতি, এই অনুভূতি আরো 1 কোটি বার, 1 লক্ষ বার, 1000 বার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার বর্ধিত হয়। আরো বেশি খুশি হইতাম, চাচা, যদি আপনি একটিবার কালেমা পড়ে নিতে। আমার রক্ত ঝরেছে, দুঃখ নাই, আবার রক্ত সৃষ্টি হবে, কিন্তু আপনি যদি কালেমা না পড়েন তাহলে তো জাহান্নামে চলে যাবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, শোনার পরে আমার প্রাণের ভাইরা চিন্তা করতে লাগলেন, ভাতিজা কেমন আদর্শ, কেমন চরিত্র গ্রহণ করেছে, তার দুশ্মনের প্রতিশোধ নিয়েছে, অথচ খুশি হয় নাই, বরং আমি ইসলাম গ্রহণ করলে বেশি খুশি হবে বলে এসে আমার সামনে বক্তব্য দিল। আহারে, এমন চরিত্র যার, তার চরিত্র লেভেলের বাইরে থাকার কোনো মানে হয় না, জীবন বরবাদ হয়ে যাবে। এই মুহূর্তেই কালেমা পড়ে ভাতিজার দলে ভিড়ে যাওয়া উচিত। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন সাথে সাথে। এটাই ছিল হযরত হামজার মুসলমান হওয়ার ইতিহাস। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলছিলাম, তারা প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তাদের আখলাক দেখে মানুষ, এই আখলাকটা আমরা যারা উম্মত আছি যদি গ্রহণ করি, তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে না রক্ষা হবে? যারা বদ চরিত্র, বদ খাসলতের মানুষ, তারা ভালো পথে আসবে না আরো খারাপ হবে? মুহতারাম হাজিরিন, তো সমস্ত পয়গাম্বরের চরিত্র ছিল খুব বিনয়ী এবং
তাদের একটাই টার্গেট ছিল আল্লাহর বান্দাদেরকে কিভাবে আল্লাহর পথে ডাকা যায়। তো হুদ আলাইহিস সালাম তিনি আল্লাহর এমন একজন পয়গম্বর। ইয়ামন দেশে তার জন্ম। কোন দেশে? ইয়ামনের সাগর উপকূলীয় এলাকায় হযরতে হুদ আলাইহিস সালামের জন্ম। তার জাতির নাম ছিল আদ। কি নাম ছিল? আদ। ইতিহাস বলে যে আদ নামে একজন লোক ছিল হুদ আলাইহিস সালামের গোষ্ঠীতে, খুব নামি দামি লোক। তার নামেই এই বংশের নামকরণ হয়েছিল কওমে আদ, মানে আদ গোষ্ঠী। এরা খুব শক্তিশালী ছিল। এদের মধ্যে যারা লম্বা সাইজের, তাদের সর্বোচ্চ সাইজ ছিল 100 গজ লম্বা। ঘটনা কি? আওয়াজ দিয়ে এইভাবে দিলেন বোঝা যায় আপনারও কম না, মাত্র 5 ফুট কয় ইঞ্চি। কত গজ লম্বা? কত হাত? আর যারা খাটো ছিল এরা ছিল 60 গজ। যারা খাটো ছিল এরা কি ছিল? 60 গজ। খুব দ্রুত প্রকৃতির ছিল, মানে মারাত্মকের উপরে যদি আর কিছু থাকে ওইটা খুব খারাপ। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, একদিকে দাওয়াত দিতেন আর একদিকে লাঠি লিয়ে দাঁড়ায় থাকত। ওই জমানায় সাদ্দাতও ছিল। কে ছিল? সাদ্দাত। নাম শুনছেন না? কি যেন বানাইছিল? বেহেশত বানাইছিল। কত বড় বাটপার! এ জান্নাত বানায় ফেলায়। বিশাল জান্নাত বানাইয়া সারা এলাকায় ঘোষণা দিছে, যারা আমার কথা শুনবা আমার জান্নাতে ঢুকবা। এলাকার সমস্ত সুন্দরী রমণী সুশ্রী যারা, এদেরকে ভাড়া করে এনে জান্নাতের ভিতরে ঢুকাই দিছে। এরা হইল হুরে গেলমান। আর সোনা দানা যা ছিল আরবের আশেপাশে সব কিনা এক একটা দিয়ে খাট, এক একটা দিয়ে চেয়ার বানাইয়া ওই জান্নাতের সাদৃশ্য করে আগে। একদিন হুদ আলাইহিস সালাম গেলেন ওরে দাওয়াত দিবার লাগি। বিশাল এক চেয়ার এসে বসা। এই চেয়ারের উচ্চতা ছিল প্রায় 16 গজের বেশি। 16 গজের বেশি উচ্চতা চেয়ারের। এটার মধ্যে বসে রয়েছে। হুদ আলাইহিস সালাম গিয়া বললেন, ভাইজান এসেছে আপনার কাছে একটা দাওয়াত নিয়া। শুই নাই বলে, আমি তো দাওয়াত টাওয়াত তেমন খাই না। যারা খাওয়ার তালে থাকে এরা তো দাওয়াত শুনলেই খালি কয়ে দেশি না বারম। হুদ আলাইহিস সালাম বললেন, খাওয়ার দাওয়াত নয়, বাঁচার দাওয়াত। কিসের দাওয়াত? কি বাঁচার দাওয়াত মানে? বুঝি না, বুঝাই বলো। আপনি নামেন, একটা দাওয়াত দেব। হুদ আলাইহিস সালাম এই কথা বলার পরে সে এক পর্যায়ে নামলো। কারণ নবী রাসূল যারা হয়েছেন তাদের চেহারার মধ্যে তো অন্যরকম একটা পরিবেশ ছিল। নামছে। নামার পরে বললেন, ওলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। একটু কালেমাটা পড়ো না ভাই, কালেমাটা পড়ো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। যেই মাত্রই কথা বললেন, সাদ্দাত বলল, মিয়া আমারে দাওয়াত দেও, যা আমার জান্নাতে যদি ফ্রি একটা সিট পাইতে চাও। তাহলে অসুবিধা নাই, আমি চুপে চাপে দিয়া দেবো না, তোমার টাকা পয়সা লাগবো না। হুদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ সাদ্দাত, তোমার জান্নাতে যাওয়া তো দূরের কথা, কেউ বিশ্বাস করলেও তো সে জাহান্নামে যাবে। তোমার জান্নাতে যাই। মমিয়া কি বলছো তুমি? তুমি কালেমা পড়ে মুসলমান হও।
তোমার কাছে বিনয়ের সাথে আমি কালেমা পেশ করছি। সাদ্দাত কয়, মানুষে আমার কালেমা পড়ে, তুমি আবার কার কালেমা পড়তে কও? এরকম ছিল জাতি, খুব মারাত্মক। অল্প মুষ্টিমে কিছু লোক ঈমান গ্রহণ করলো। এখন কিছু বলতে কত, এটার সুনির্দিষ্ট প্রসিদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। এক বর্ণনা পাইছি মাত্র 40 জন, আর এক বর্ণনা পাইছি 40 জন নয় 240 জন। এরকম বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু সুনিশ্চিত ভাবে কোনো প্রসিদ্ধ বর্ণনা পাওয়া যায়। অল্প অল্প মানুষ ইসলাম গ্রহণ করলো। হযরত হুদ আলাইহিস সালাম এমতাবস্থায় বললেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ পাক বললেন, তুমি ধৈর্য ধারণ করো। ফাসাবরুন জামিল, ধৈর্য মহত্বের লক্ষ্য। ধৈর্য এমন একটা গুণ, কেউ অর্জন করলে জান্নাতে গিয়েও ধৈর্য নামক একটা বালাখানা পাবে। সাবর, বাবু সাবর। এই জন্য ধৈর্য ধরবেন। একটু গরম লাগলে জুতা নিয়ে উঠবার চেষ্টা করবেন না, একটু ধৈর্য ধরবেন। ধৈর্যের অপর নাম জান্নাত। মুহতারাম হাজিরিন, হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ধৈর্য ধরো। আর শোনো, তুমি আবার পুরো দমে দাওয়াত দেওয়া শুরু করো। ওরা যা কিছুই করে তুমি ধৈর্য ধরো। আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা কে করবেন? আপনাকে আমাকে মাফ করে জান্নাতে কে পৌঁছাইবেন? আপনাকে আমাকে কবুল করে কাবা শরীফ পর্যন্ত কে যাওয়ার তৌফিক দিবেন? হুদ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون وإلى عاد أخاهم هودا আর কওমে আদের কাছে আসলেন তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালাম। কি নিয়ে আসলেন? দাওয়াত নিয়ে আসলেন। এই যে কতগুলা বেডিং আছে এখানে, কারা এসেছেন আমাদের মসজিদে? আপনাদের বাড়িতে বাসাতে দাওয়াত খাওয়ার জন্য না দিনের দাওয়াত দেওয়ার জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাদের কথা শোনার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি শুনি? আমরা কি শুনি? আমাদের সময় হয় না। আসলে সময় হবে না। কবরে যাওয়া ছাড়া আমাদের সময় হবে না। কবরে গেলে সময়ের অভাব থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির উপরে আসলেন হযরতে হুদ আলাইহিস সালাম, তাদের ভাই হুদ আলাইহিস সালাম। ক্বালা, তিনি বললেন তাদেরকে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, ইয়া কওম, কত সুন্দর ডাক। ইয়া কওম বলেন নাই হে নাফরমানেরা, বলেন নাই হে বেঈমানের দলেরা, বরং খুব সুন্দর করে ডাক দিলেন, ইয়া কওমি, হে আমার বংশের লোকেরা। উবুদুল্লাহ, ইবাদত করো কার? এই আওয়াজে নয়, মন থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে ইবাদত করো কার? মালাকুম মিন ইলাহিন গায়রু। ইবাদত করো আল্লাহর। তোমরা কার ইবাদত করো? মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। আছেন? আছেন? ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো আমার দাওয়াত গ্রহণ করছো না, বরং ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা কেবল মিথ্যারোপ করে যাচ্ছ। তোমরা মিথ্যারোপ করে যাচ্ছ। তোমরা বলছো যে মিথ্যা মিথ্যা, আমি মিথ্যার উপরে আছি, আমার কথা তোমরা শুনছো না।
ইয়া কওম, হে আমার জাতি, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, কেন আমাকে মিথ্যাবাদী বলছো? যদি আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইতাম, টুপাইস কামাই করার ব্যবসা যদি করতাম, 1 ঘন্টা ওয়াজ করব, 40,000 টাকা আমাকে দিতে হবে, এইভাবে যদি আমি কামাইবার চেষ্টা করতাম, তাহলে আমাকে মিথ্যাবাদী বলতে পারতা, আমাকে ভণ্ড প্রতারক বলতে পারতা। আমি তো তোমাদের কাছে কোনো টাকা চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমি তো কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার প্রতিদান তো একমাত্র তার কাছেই যিনি আমাকে পয়দা করেছেন। আর একটু আওয়াজ করে বলবেন না? যিনি আমাকে পয়দা করেছেন তার কাছে আমার প্রতিদান। তোমাদের কাছে তো আমি কোনো প্রতিদান চাই না, সুতরাং কেন তোমরা এরকম করছো? আফালা তাকিলুন, এরপরও কি বুঝো না? একটা লোক মাগনা তাবলিগের মধ্যে আসছে, দ্বীনের দাওয়াতে, এই লোকটারা গাট্টিওয়ালা কইয়া গালি দেওয়ার কোনো মানে আছে? এই লোকটার বিরুদ্ধাচরণ করার কোনো অর্থ আছে? এই লোকটা নিজের টাকা খরচ করে, নিজের সবকিছু বহন করে আসলো, মানুষকে দাওয়াত দিবে, নিজেও শুদ্ধ হবে, নিজেও নামাজ শিখবে, মানুষকে নিয়ে শিখবে, তার ব্যাপারে কেন এমন কথা? হুদ আলাইহিস সালাম বললেন, এরপরে কি বুঝো না মিয়া, মাগনা দাওয়াত দেই, তোমাদের কাছ থেকে তো টাকা চাচ্ছি না যে কালেমার দাওয়াত দিচ্ছি আর তোমাদের কাছ থেকে টাকা চাই, এরকম করছো কেন? সুতরাং হে আমার জাতি, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. এইভাবে বলার পরও যখন তারা গ্রহণ করে না কালেমা, তখন হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাই, এরপরে পরিপূর্ণভাবে তার দিকে মনকে রুজু করে দাও। তাওবা অর্থ কি? আল্লাহর দিকে মন ঘুরায় দেওয়া। তাওবা অর্থ কি? আল্লাহর দিকে মন ঘুরায় দেওয়া। তুবু ইলাই, তার দিকে, আল্লাহর দিকে কি করো? মুতাওয়াজ্জাহ হও, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে মন ঘুরায় দাও। তাহলে হবে কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। যদি এমনটি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন, আর তোমাদের শক্তির পর শক্তি দান করবেন, যা আছে শক্তি আরো বাড়ায় দেবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা গুনাহগারদের মতো, তোমরা অপরাধীদের মতো বিমুখ হইও না, আমার কালেমাটা উপেক্ষা কইরো না, দয়া করে কালেমাটা গ্রহণ করো। আমার প্রাণের ভাইরা, যখন তিনি এত দরদ মাখা কণ্ঠে বললেন, এইভাবে দাওয়াত দিলেন এবং দাওয়াতের বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করেন না, সুতরাং এমন দাওয়াত কখনো ভণ্ডামি হতে পারে না। সবকিছু বুঝায় শোনায় যখন বক্তব্যটা দিলেন, ওই বক্তব্যের জবাবে তার জাতি কি বলেছিল? আহারে, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ এতটা বেয়াদব হতে পারে, মানুষ এতটা অভদ্র হতে পারে, কেমনে হতে পারে? তারা বলল, হে হুদ, মা জিতানা বিবাইয়িনাতিন, তুমি যে নবী দাবি করো, তুমি তো কোনো দলিল নিয়ে আসো নাই। তুমি যে নবী, কোনো দলিল? ওই নূহ আলাইহিস সালামকে যেভাবে বলছিল জাতি, এইভাবে কেমনে? তোমার সাথে কোনো ফেরেশতা নাই, আলাদা কোনো লোক নাই, আর আল্লাহ তোমার নবী বানাইছে, আর কেউ বানাইতে পারলো না?
তুমি যদি আল্লাহর নবী হবে তাহলে তোমার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কেন ফেরেশতা দুই দিকে দুইজন আসলো না, সামনে পিছনে দুজনে লাঠি নিয়ে তোমাকে পাহারা দিয়ে আমাদের মাঝে আইনা বলতো যে দেখো হুদ হইল নবী, আল্লাহ পাঠাইছেন। এরকম কোন দলিল টলিল নিয়ে তো আসো নাই। ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিক, আমরা তোমার কথায়, আন কাউলিক তোমার কথায়, তোমার মুখের কথায় আমরা আমাদের দেব দেবী মূর্তি ছেড়ে দিতে পারি না। ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, আর আমরা ঈমানদার নই, মানে তোমাকে বিশ্বাস করি না। এই পর্যন্ত বইলেও যদি থামতো তবুও তো মানে কিছুটা বরদাস্ত করতেন পয়গাম্বর, যে বিরুদ্ধ জাতি তো এরকম বলতেই। কিন্তু আমার প্রাণের ভাইরা এই পর্যন্ত থামে নাই, তারা সামনে আরো অ্যাডভান্স হয়ে গেল, বলতে শুরু করলো ইন্নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু। হে হুদ আলাইহিস সালাম, বরং আমরা তো মনে করি মিয়া, আমরা তো বলা বলি করি পরস্পরে যে তোমাকে আমাদের কোন দেব দেবী তোমার মাথায় ভূত চাপাই দিছে, আমাদের কোন দেব দেবী তোমার মাথায় ভূত চাপাই দিছে, আর তুমি আমাদেরকে ডিস্টার্ব করতেছো। দেখেন কেমন দেব দেবীর পূজা করে, যেই দেব দেবীর ব্যাপারে তাদের বিশ্বাস হইল আরেক লোকরে দেব দেবী ভূত চাপাই দিছে, আর ওই লোকটা এসে তাদেরকে ডিস্টার্ব করে। কেমন দেব দেবীর পূজা করে। ইন্নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু, বরং আমরা তো মনে করি আমাদের দেবদেবীর মধ্য থেকে কোন দেবদেবী তোমার মাথায় ভূত চাপাইয়া দিছে, এই জন্য তোমার মাথা নষ্ট হয়ে গেছে। হযরত হুদ আলাইহিস সালাম তখন বললেন ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। বললেন হে আমার জাতি, কি বলছো তোমরা এগুলি? শোনো, ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কাকে সাক্ষী? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওয়াশহাদু, এবং তোমরাও সাক্ষী থাকো। আন্নী বারীউম মিম্মা তুশরিকুন, এই যে বলছো কোন দেব দেবী প্রতিমা আমার মাথায় ভূত চাপাইয়া দিছে, এই যে দেব দেবী তোমরা বিশ্বাস করো, শুনে রাখো ভালো করে। আন্নী, নিঃসন্দেহে আমি, বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদেরকে শরীক করো, যাদেরকে দেব দেবী হিসাবে পূজা করো, এই সমস্ত বিষয় থেকে আমি সম্পূর্ণ পবিত্র। আমি এগুলো বিশ্বাস, আমি এগুলো মানি। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। নূহ আলাইহিস সালাম বললেন, শোনো, যদি তাই হয় তাহলে এক কাজ করো, আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো, অর্চনা করো, এদেরকে সব সাথে নাও, তোমরা সবাই একত্রিত হও। সব একত্রিত হয়ে যত রকম বাটপারি সিটারি আছে, ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, আমার বিরুদ্ধে সব করো, আমার বিরুদ্ধে সব করো। সুম্মা লা তুনজিরুন, মানে যা আছে সব করো, আমারে ঠেকাইতে পারো কিনা দেখো। সব করো, আমার কোনো আপত্তি নাই, দেখো পারো কিনা। চ্যালেঞ্জ করলেন, পারবে? আওয়াজ করে বলুন, পারবে? কখনো পারবে না। যত রকম মক্করবাজি আছে সব করো, সব মিলায় করো, আমার ঠেকাইবার লাগে, সব করো, সব করো, আমি যেন বিপদে পড়ি, আমি যেন তোমাদের ফান্দে পড়ে যাই, সব করতে থাকো, এরপরেও পারবা? এই পর্যায়ে যখন চলে গেল, তখন তার জাতি
মাত্রা আরো বাড়ায় দিল নির্যাতনের। আর কোন জাতি যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন তাদের ধ্বংস অনিবার্য। ডাকে একটা কথা আছে, কলা গাছ লম্বা হইলে বাতাস বেশি লাগে, ঠিক কিনা বলুন? আমরা এটা সর্বক্ষেত্রে দেখেছি, সর্বক্ষেত্রে প্রযোজ্য। বেশি বাড়লেই মুসিবত আসে। এই জন্য লিমিটেশন থাকা উচিত, সীমাবদ্ধতা থাকা। বেয়াদবি বাড়াই দিল, আল্লাহ বেজার হয়ে গেলেন। বেজার হইয়া দিলেন বৃষ্টি বন্ধ কইরা। 3 বছর বৃষ্টি বন্ধ রইল। কয় বছর? 3 বছর বৃষ্টি বন্ধ হওয়ার পর তখনকার সময় একটা রেওয়াজ ছিল, এরকম বিপদ আপদ বালা মুসিবত যদি আসতো, মূর্তির পূজা করতো ঠিক, অর্চনা করতো ঠিক, দেব দেবীরা ভোগ দিত ঠিক, বিপদে পড়লে পরে দোয়া করতো আল্লাহর কাছে। কইতো সব কিছুর পরেও পড়লা কোনওয়ালা দোয়া করতো কার কাছে? তো যেমন তেমন জায়গায় দোয়া করতো না। এই টাকা পয়সা খরচ করে আমরা যেরকম ওখানে হজে যাই, এরাও টাকা পয়সা খরচ করে পায়ে হাইটা উঠে চড়ে ঘোড়ায় চড়ে এই মানে মক্কায় আইসা কাবা শরীফের সামনে দোয়া করতো। এমনা ভাই মান ঠিক আছে? আমার পাড়ের ভাইরা 3 বছর যাবৎ বৃষ্টি হয় না, সব শুকিয়ে মরুভূমি। এমন অবস্থায় কওমের সবাই একত্রিত হয়ে পরামর্শ করলো, তোমরা কিছু লোক যাও মক্কায়, হেজাজে যাও, গিয়ে হারাম শরীফে গিয়া দোয়া করো, তাহলে বৃষ্টি হবে। 70 জন লোক তারা গেল মক্কায়। কয়জন লোক গেল? ভাইরে, বর্তমানে মক্কার যে পরিস্থিতি, জুমার সময় বলেছি, তখনকার সময় সেটা কল্পনাও করা যেত না, কারণ সেই ঘটনা আজ থেকে 6000 বছর আগের ঘটনা। কত বছর আগে? 20 বছর আগে যারা হজ করেছেন, 20 বছর পরে গিয়ে মক্কার অনেক জায়গায় ছিলেন না। 6000 বছর আগের অবস্থা কি ছিল কল্পনা করেও শেষ করা যাবে না। মরুভূমি, মরুভূমি, লোকজন একেবারেই কম। আমালিকা নামক একটা গোত্র বাস করতো ওই জায়গায়। আমালিকা, কি নাম? আমালিকা। মুয়াবিয়া ইবনে বকর নামে ওই আমালিকা গোত্রে একজন সর্দার ছিল, তার নাম ছিল মুয়াবিয়া ইবনে বকর। এই কথাগুলো হইল আদ জাতির ধ্বংসের ইতিহাস। আদ জাতির ধ্বংসের ইতিহাস। এরা গেল মক্কায়। মক্কায় গিয়া ওই আদ জাতির যে সর্দার, সে কিন্তু আবার খুব মেহমান প্রিয় ছিল, মেহমান নওয়াজ। কি করত? মেহমানদারি করত। আমরা করিনি? হ্যাঁ, মাশাআল্লাহ করি। তবে মাঝে মধ্যে কপালে ভাঁজ পড়ে, বিশেষ করে মহিলারা, ঘরে যারা মহিলা থাকে, সবার কথা বলছে না, অনেকের রিপোর্টে আসে, মহিলারা কোনো মেহমান দেখলে ও রান্নাঘরের চিন্তায় বেচারির কাপড় চোপড়ই ঠিক থাকে না। রান্না করতে হইব, পাক করতে হইব, মানে হ্যারাসমেন্ট হতে হইব, অনেক ঝামেলা হবে। এই টেনশনে যদিও কিচ্ছু কইতে পারে না, দাঁতে দাঁতে কিটমিট করে, আর মনে মনে কই আর সময় পাইলো না, মেহমান লইয়েছে। কি বলেন আপনারা? কি বলেন? আরো জোরে বলেন। মা বোন যারা আইছেন, আপনারা কিন্তু ভালো, আপনাদের কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মেহমান নিয়ে গেলেন ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করলেন না, বেজার হইলেন না, প্রশ্নই তো উঠে না। কি বলেন? রাগ করার প্রশ্নই উঠে না। তবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রাণের স্বামী, আগে একটা খবর পাঠাইলে ভালোই তো। আগে একটা খবর পাঠাইলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নবী পত্নী, নবীর স্ত্রী, নবীর মেহমান এসেছেন, আগে খবর পাঠাইলে ভালো হইতো। এই কথাটা তুমি বলতে পারলে মানে দয়ার নবীর মনে একটু কষ্ট লেগে গেল। এখন স্বামীর কষ্ট শুই না, ভদ্র স্ত্রীরা যারা যেখানে আছেন ভালো করে শুনেন। স্বামীর কষ্ট দেখলে যারা ভদ্র স্ত্রী, যারা স্বামীর কল্যাণ চায়, যারা স্বামীর সংসারের প্রতি 100% ভক্তি, শ্রদ্ধা, মহব্বত আর ভালোবাসা আছে, তারা কি স্বামীর কষ্ট দেখে হাসে? হাসে না কষ্টে শরিক হয়?
যারা কষ্টে শরিক হয় তারাই ঈদের সময় যখন দেখে স্বামী বেচারা ঠিক মতে বাজার হাতি করতে পারে না, তার গলায় পা দিয়া চাপাইদা ধরে কয়ে, এই বছর যদি স্বর্ণের চেন না দেও তাহলে কিন্তু উত্তর দিকে মুখ করে ঘুমায় থাকবো। এরা এরকম করে? তুমি বিয়ে সাথে করো। আমার পানের ভাইরা, আল্লাহ নবী একটু কষ্ট পেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন, স্বামী আমার বেজার। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, স্বামী যদি বেজার থাকে স্ত্রীর উপরে সঙ্গত কারণে, যদি সঙ্গত কারণে স্বামী স্ত্রীর উপরে বেজার থাকে, আর যদি স্ত্রীর স্বামীকে খুশি করতে না পারে, সারা রাত আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ। কত সাংঘাতিক রকমের কথা। কিন্তু শর্ত হইল সঙ্গত কারণ থাকতে হইব। সঙ্গত কেন 3 লাখ টাকা যৌতুক দিতে পারলো না? বাপ দাদা 14 গোষ্ঠী তুইলা গালি দিবেন, আবার দাদারও তালাক দিবেন, আর এই কারণে মানে স্ত্রী এসে পা ধরে মাপ চাইব না। বরং এই ব্যাপারে আপনি অপরাধী, এই ব্যাপারে আপনি ডাকাত। রাস্তার ডাকাতে রাস্তার মধ্যে ডাকাতি করে, আপনি ঘরের ভিতরে ডাকাতি করেন। পার্থক্য এতটুকুই, ওই ডাকাত রাস্তায় করে, আপনি ঘরে করেন, এছাড়া কোনো পার্থক্য নাই। বিয়ে শাদী যারা করবেন, যুবক মুসল্লিরা আছেন, সাবধান হয়ে যান। যৌতুক আর শুয়োরের গোশত আর কুত্তার গু সমান, কোনো পার্থক্য নাই। একটু আগেই বলে ফেললাম, এই জন্যই বলে ফেললাম, অসংখ্য পরিবার আজকে যৌতুকের বলির শিকার। আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। 3 বছরের বাচ্চার কি দোষ? 5 বছরের বাচ্চার কি দোষ? তুমি যৌতুকের কারণে স্ত্রীকে তালাক দিয়ে ফেলছো, তোমার বাচ্চাকে তুমি মাহারা করেছো, তোমার বাচ্চাকে তুমি সুন্দর ফ্যামিলি উপহার দিতে পারো নাই। তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার, মানুষ নামের কলঙ্ক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন। আমার পানের ভাইরা, নবীজি এই অবস্থায় কিছুক্ষণ পার করলেন, তারপরে সে বললেন, হে আয়েশা, তোমার আমার মধ্যে তো একটু মনোমালিন্য হয়ে গেছে, আসো আমরা সালিশ নিয়োগ দেই। সালিশ, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে কিছু তরিকা আছে না নাই? কি তরিকা? চুলের মুঠায় ধইরা। নবীজি বললেন, হে আয়েশা, আসো সালিশ নিয়োগ করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। হে আয়েশা, সালিশ কাকে নিয়োগ দেওয়া যায়? মানে একজনের মানবো আমরা, উনি আইসে আমাদের এই ঝগড়াটা মিটাই দিব। আমার পানের ভাইরা, নবীজি বললেন, এক কাজ করো, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী, আবার হযরত আবু বকরের দিক থেকে আত্মীয় ছিলেন। নবীজি বললেন, হযরত আবু উবায়দাকে মানে সালিশ মানলে কি কোনো সমস্যা? আয়েশা বলেন, আমি চিন্তা করলাম, আবু উবায়দা হইলেন নরম দিলের মানুষ, উনি বিচার করতে যখন আসবেন তাও সাধারণ মানুষের বিচার নয়, বিশ্ব নবীর বিচার। এমত অবস্থায় নরম দিলের মানুষ, তিনি হয়তো বিহবল হয়ে যাবেন, তিনি হয়তো এক পর্যায়ে আবেগ প্রবণ হয়ে কোনো দিশা পাবেন না, সুতরাং উনি নয়। আল্লাহ নবী বললেন, তাহলে কাকে নিয়োগ দেওয়া যায়? উমরকে ডাক দেই। কারে? আয়েশা বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, লা লা লা, উমর নয়, কারণ উমর খুব গরম মনের মানুষ, একজন নরম এই জন্যে মুলতবি, আরেকজন গরম এই জন্য মুলতবি। আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করি, তোমার আব্বারে ডাক দেই। কারে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আয়েশা বলেন যে, আমি বুঝতে পেরেছি আমার বাবা মোটামুটি পর্যায়ের আছেন, না গরম না নরম। ইয়া রাসূলুল্লাহ, আনেন। আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশা বসলেন, সবকিছু শুনলেন। এই ফাঁকে হযরত আয়েশা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি যেন ইনসাফ করা হয়, আমার প্রতি যেন। কেমন আশিক রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার পানের ভাইরা,
হযরত আয়েশা যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটা রাগান্বিত হয়ে গেলেন, তার মধ্যে ক্ষোভ চলে আসলো, রাগ চলে আসলো, ক্রোধ চলে আসলো। উঠলেন, উঠে আয়েশাকে বললেন, হে আয়েশা তুমি এদিকে আস। হযরত আয়েশা আসলেন, আসার পর হযরত আবু বকর আচ্ছা করে কান বরাবর একটা থাপ্পড় মারলেন। বলতো কি, বিশ্ব নবীর ব্যাপারে এত বড় কথা, যিনি ইনসাফের কায়নাত, যিনি ইনসাফের মূর্ত প্রতীক, উনাকে তুমি বলছো তিনি যেন তোমার উপর ইনসাফ করেন, তার মানে হইল নবীজি বুঝি ইনসাফ করেন না। এইটার নাম হইল এসকে রাসূল। এটার নাম কি? আমার পানের ভাইরা, এই কথা যখন বললেন, এই কাজটা যখন করলেন, এদিকে কানের পর্দা ফেটে রক্ত পড়তে শুরু করল হযরত আয়েশার। আমার পানের ভাইরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে তিনি তার জামা দিয়া আয়েশার রক্ত মুছতে শুরু করলেন। আর হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, আপনাকে এনেছি শুধু সালিশ করার জন্য, আপনি এমনটি কেন করলেন? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমরা হইলে কইতাম পিটান পিটান, দেখছেন মাইয়া কেমন? বলতাম কি বলতাম না যে দেখছেন মাইয়া কেমন? হ্যাঁ, বুঝেন কেমন মাইয়া জন্ম দিছেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন কেমন মাইয়া পেটে ধারণ করছে। আমরা হইলে তো এই কথা বলতাম। তো বলছিলাম নবীজি খুব মেহমান নওয়াজ ছিলেন। একটা সাধারণ ঘটনা থেকে কি পরিমাণ হইল। তো ওই মুআবিয়া ইবনে আবু বকর, এই লোকটাও খুব মেহমান নওয়াজ ছিল। এই 70 জন লোক গিয়া ওই লোকের বাড়িতে উঠছে, আদ জাতির 70 জন লোক গিয়া ওই লোকের বাড়িতে উঠছে। উঠার পরে বাবা গিয়া, এতদিন তো দুর্ভিক্ষ ছিল, মানে ইয়ামনে পেটে কুধা, গিয়া পাইছে আপনার আরবের খেজুর, তারপরে দুম্বা, বেড়া, উটের গোশত খাওয়া যে শুরু করছে, সাথে মদও খায়, সাথে মদও খায়। আর এই মুআবিয়া ছিল 2টা নর্তকী, খুব ডেঞ্জারাস নাচ জানত, মনোমুগ্ধকর নাচ। সকাল বিকাল এই নর্তকীদের নাচ দেখে আর সময় কাটায়। 1 মাস গেছি গা সময়। জাতি পাঠাইছিল গিয়া দোয়া করো হারাম শরীফে যাতে আমাদের অবস্থা পরিবর্তন হয়, আর ওরা এদিকে আইসা মদ আর নারী পাইয়া ভুলে গেছে সব। এখন বেচারা আবু বকরও পড়ছে বিপদে। 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বরদাস্ত হয় না, নাই করলো, কিন্তু 1 মাস পর্যন্ত এরকম মেহমান কি পালা যায়? এটা কি মেহমান না বাদাম্যা? এই লোকে চিন্তায় পড়ে গেল কেমনে মেহমান তাড়ানো যায়। তো খুব বুদ্ধিমান ছিল, সে করলো কি, নর্তকীদেরকে একটা গান শিখাই দিল, যে তোমরা যে সকাল বিকাল গান গাইতেছো আর এরা তোমাদের নাচ দেখতেছে, আমার তো গুল আর গম সব শেষ। এই গানটা শিখো, শিখে ওদের সামনে বইলো, এরপরে দেখা যাক তাকে কিনা। তবে গান শিখিয়ে দিল, মর্মার্থ হইল, হে জাতি, তোমরা, হে আদ জাতি থেকে আগত 70 জন ব্যক্তি, তোমাদের জাতি পাঠাইলো তোমাদেরকে হারাম শরীফে এসে দোয়া করার জন্য, তোমরা এসে আরেক বেটার বাড়িতে মেহমান হইয়া ভালো ভালো খাওয়া দাওয়া পাইয়া সব ভুইলা গেলা, মদ আর নারী নিয়ে ব্যস্ত থাকলা, তোমরা দোয়া করো না কেন? তোমাদের জাতি তো দায়িত্ব দিয়ে পাঠাইলো, দায়িত্ব অবহেলা করছো কেন? এই গান যখন গাইছে তখন এদের হুশ ফিরেছে, তখন সবকিছু ফেলে আর সে হারাম শরীফে এসে দোয়া হাত তুলছে। আমার পানের ভাইরা, এরা দোয়া করলো, দোয়ার কিছুক্ষণ পরেই হারাম শরীফের ঠিক বরাবর উপরে তিনটা মেঘখণ্ড এসে হাজির হইল। মেঘখণ্ড, মেঘের টুকরা, মেঘের টুকরা বোঝেন তো? মেঘখণ্ড 3টা 3 কালার, একটা সাদা, একটা লাল, একটা কালো, 3টা। আল্লাহ পাক বললেন, হে আদ জাতি, এই 3টা থেকে যে কোনো একটা তোমরা গ্রহণ করো, যেটা গ্রহণ করবে এটাই দেওয়া হবে। কোন মেঘখণ্ড নিবা? আদ জাতির 70 জন ব্যক্তি ওই কালো রঙের যে মেঘের খণ্ড, ওই মেঘের খণ্ড, কালো রঙের খণ্ডটা তারা বাছাই করলো। তাদের ধারণা ওই কালো রঙের মেঘখণ্ড থেকে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আমরা তো দেখি সাধারণত মেঘখণ্ড যেটা খুব গাঢ় কালো থাকে, এইরকম যখন খুব গাঢ় কালো
মানে সাঁচ করে, তখন সেদিন বৃষ্টি বেশি। এটা তো স্বাভাবিক, এই ধারণা, স্বাভাবিক ধারণার কারণে এরা এটা গ্রহণ করলো। তখন ইয়ামনের আকাশে চলে যাবে। এরা চলে আসলো, এদের সাথে সাথে মেঘখণ্ড আসলো। কোন রঙের, কোন কালার? কালো। ইয়ামনে যখন আসছে, আসার পরে শুরু হইলো বৃষ্টি, ঝড় তুফান। আমার বানের ভাইরা, ঝড় তুফান সুনামির কথা শুনেছেন কিংবা ভিডিওতে দেখেছেন, পদ্মার ভাঙ্গন দেখেছেন, যমুনার ভাঙ্গন দেখেছেন, হয়তোবা আরো অন্যরকম ঝড় তুফান বন্যা দেখেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে যত বন্যা হয়েছে, পানির উচ্চতার দিক থেকে নূহ পয়গাম্বরের বন্যা হলো সবচাইতে বড়। আর জঞ্জা বিক্ষুব্ধ, ডালে ডালে বাড়ি, ডালে বাড়িতে বাড়ি, গাছে বৃক্ষে বাড়ি, এইরকম জঞ্জা বিক্ষুব্ধ ঝড় তুফান হুদ আলাইহিস সালামের জমানার তুফান সবচাইতে বড় তুফান। এমন ভাবে ঝড় তুফান শুরু হইল, গড় উল্টাইয়া একেবারে এই মানে ফাউন্ডেশন শুদ্ধ উল্টাইলে, গাছের জোড়া মানে গোড়া সহ উল্টাইয়া ফেলে। এইভাবে ঝড় তুফান শুরু হইলো। একদিন দুই দিন নয়, 7 রাত 8 দিন। কত রাত? 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। 7 রাত আর 8 দিন। দেখুন আয়াত আছে সামনে। 7 রাত 8 দিন বৃষ্টি হইল, ঝড় তুফান। এই ঝড় তুফানে বাড়ি ঘর গাছ বৃক্ষ যা আছে সব তো শেষ হইল। আর আদ জাতির যে সমস্ত বুজুর্গরা ছিলেন আর অশেষ। বুজুর্গ বলছেন নি, বুঝছেন নি, মানে এই যারা ছিল নাফরমানেরা কি সব শেষ। কিন্তু আমার পানের ভাইরা, একটা সুরক্ষিত বাড়ির ভিতরে, ওই বাড়িটা ছিল পাথর নির্মিত, এই বাড়ির ভিতরে হুদ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তারা আশ্রয় গ্রহণ করেছিলেন। ঝড় তুফান 7 রাত 8 দিনের ঝড় তুফানে এরা সব শেষ। আর ওইদিকে আল্লাহ পাক পয়গম্বর এবং তাদের সাথীদের জন্য এত সুন্দর বাতাসের ব্যবস্থা করলেন। 7 রাত 8 দিনের ঝড় তুফানের বাতাসকে মডিফাই করে তাদের দিকে এত আরামদায়ক করে পাঠাইলেন। এই 7 রাত আর 8 দিনে এই পয়গম্বর এবং তাদের সাথে যারা ছিলেন তাদের চেহারা আরো উজ্জ্বল হয়ে গেল, আরো উজ্জ্বল হয়ে গেল। আর আজ জাতি কি হয়ে গেল? লম্বা ছিল কতটুক? 100 গজ। কি মনে করেন আমরা কয়টা মসজিদ বানাইতে এরকম? কয়তালা করতে খবর আছে? 10 তালার কম না, না 20 তালা। 20 তালা করলেও আধ্যাত্মিক লোক আসলে পরে একদম 20 তালার উপর থেকে একটা পাথর নিয়ে আসতে পারতো নিচে দাঁড়াইয়া। কেমন শক্তিশালী! খতম করছেন নি আল্লাহ? খতম করেছেন কিনা? এই জন্য বলছি, যত শক্তি ধরেই যেই হোক, ওভারটেক করলে, সীমানা লঙ্ঘন করলে ধ্বংস হয়ে যাবে। সীমানা লঙ্ঘন করলে ধ্বংস, এই প্রমাণ কোরআনে আছে না নাই? এখনের বর্তমানের বর্ণিত ঘটনাই তো সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং যে যে সেক্টরে আছি, যে যে ক্ষেত্রে আছি, যে যে সমাজে আছি, যে যে অবস্থানে আছি, কখনো সীমা লঙ্ঘন করব, কোন বেয়াদবি করব না। নিজে যদি ভালো কাজ করতে না পারি কোনো কারণে, ভালো কাজের বিরোধিতা করব না। আল্লাহ রাসূল বলছেন, একটা নীতি তোমরা গ্রহণ করো, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর দয়া পড়ে গেলে, দয়ার নজর পড়ে গেলে জান্নাতে চলে যাবা। সেটা হইল, তোমরা যদি সওয়াব করতে না পারো অন্তত গুনাহ করো না। নামাজ পড়তে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, আসতে পারো নাই, জোহরের নামাজ বাদ দিয়া দিছো, কিন্তু খবরদার মদ খাইও না, সিনেমা হলে যাইও না, গালি দিও না, আরেক বেটার মাল আত্মসাৎ কইরো না। হইতে পারে যদি আল্লাহ চান তোমাকে মাফ করে দিতে পারে, কিন্তু নামাজও পড়ো না, আবার মদও খাও, গাঞ্জাও খাও, বেপরদাও হও, সব কাজই করো, তাহলে নামাজ না পড়ার যে বিশাল জরিমানা, ভর্তুকি, এদিকে আবার পাপ, তোমার তো কিছুই নাই মিয়া। বিষয়টা আমরা খুব ভালো করে খেয়াল করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই পর্যন্তই আজকে থাক, তাও সময় কম হয় নাই, মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে।
দ্বিতীয়ত মা বোনেরা এসেছেন আজকে পরিমাণে অনেক বেশি, যেতে কষ্ট হবে দূর দূরান্তে, এজন্য এই পর্যন্তই। তবে কেউ মেহেরবানি করে উঠবেন না, কারণ জুমার সময় যে কথা বলেছি যারা ছিলেন হয়তো শুনেছেন। মূলত আজকের মাহফিলটা আমাদের কান্নার মাহফিল। আমি একটা কথা প্রায় সময় বলে থাকি যে এটা হাদিসেরই একটা মানে ইবারতের মর্ম কথা আমি বলে থাকি, সেটা হলো এই জাহান্নামের আগুন নিবাবার শক্তি দুনিয়ার কোনো কিছুরই নাই। 7 সমুদ্র 13 নদী সব কিছুর পানি একত্রিত করে যদি আপনি জাহান্নামের উপরে ছাড়েন, তাহলে জাহান্নামের আগুন কি নিববে? কিন্তু আল্লাহর নবী বলেছেন 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও যেই জাহান্নামের আগুন নিক্ষেপ করা সম্ভব নয়, নিবানো সম্ভব নয়, সেখানে আল্লাহর নবী বলছেন বান্দার চোখের 1 ফোঁটা পানি, বান্দার চোখের 1 ফোঁটা পানি জাহান্নামের এই মারাত্মক আগুনকে নিবানোর জন্য যথেষ্ট। যেই মাত্র চোখের পানিটা পড়ে সেই মাত্র এই লোকের জন্য জাহান্নামের আগুনটা দপ করে নিভে যায়। আজকে যারা এসেছি এখন থেকে মনটা নরম করে দিই, যাতে করে আমরা কিছুটা কাঁদতে পারি। আসলে কান্নার মধ্যে এত প্রশান্তি, এত শান্তি, বিশেষ করে আল্লাহর জন্য যখন কান্নাকাটি করা হয় এত শান্তি, মনটা এত হালকা হয়। যদি যেই মুনাজাতে কান্না থাকে, যেই মোনাজাতে চোখের পানি নজরানা হিসেবে পেশ করা হয়, সেই মোনাজাত শেষ করে যখন হাত নামানো হয় এত একটা শান্তি লাগে, যেন মনে হয় আমার ভিতরটা পরিষ্কার হয়েছে। অনেক দিনের জার্ম ছিল, বিষ ছিল, অনেক দিনের গোলমাল ছিল অন্তরে, পরিষ্কার হয়েছে, একটা শান্তি লাগে। ঠিক বলছি না ভাই? কিছু দোয়া বা প্রশ্ন থাকতে পারে, দেখে নিচ্ছি একটু সময়। মা বাবার জন্য দোয়া করছে, দোয়া চাইছেন, ইনশাল্লাহ দোয়া হবে। গত 4 বছর ধরে বিবাহ হয়েছে, আমাদের কোনো সন্তান নাই। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করেন। হুজুর, আপনি হজে গিয়ে আমাদের সাবেক খতিব মাওলানা হাম্মাদ সাদির জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আমরাও যেন হজে যেতে পারি। ভাই, আমি তো যাচ্ছি কারণে। ইনশাআল্লাহ আপনাদের সাবেক খতিব আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহির জন্য একাধিক উমরা করার ইচ্ছা আছে এবং একাধিক তাওয়াফ করার ইচ্ছা আছে। আর আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব যেন প্রতিটা হাত বাইতুল্লাহর গিলাফ ধরে জীবনের গুনাহ মাফের জন্য সম্প্রসারিত হয়, সেই দোয়া করব ইনশাআল্লাহ। হুজুর, আমার ছেলে 4 পারার হাফেজ। হুজুর, এখন আমার ছেলে পড়তে চায় না, আপনাকে অনুরোধ করি একটু দোয়া করবেন। দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলের মনোযোগ বাড়ায় দেন। আরেক মা বলছেন যে আমি একজন দুঃখিনী মহিলা, আল্লাহ যেন আমাকে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহর খাজানায় কোনো কিছুই কমতি নাই, দোয়া করছি হে বোন আপনার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে একটি পুত্র সন্তান দান করেন। আরেকটা দোয়ার কাগজ আমার পকেটে ছিল। এক মা দোয়া চেয়েছেন তার মেয়ের জন্য, বিবাহ উপযুক্ত মেয়ে কিন্তু বিবাহ হচ্ছে না, দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করব আপনার মেয়ের জন্য, মানে আমাদের বোনের জন্য, আল্লাহ পাক যেন অবশ্যই তার বিয়ের ব্যবস্থা করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
যারা আশপাশে যারা দোকানদার ভাইরা আছেন, আপনাদের বরাবরে সবিনয় আরজ, সব সময় তো দোকানে বসা থাকেন, আজকে অনুরোধ করব অন্তত আজকের জন্য, যে আজকের মোনাজাতে অসংখ্য মানুষ এখানে একত্রিত হয়েছেন, নারী আর পুরুষ, সবাই চোখের পানি ফেলবেন। অনুরোধ করব আপনাদের কাছে যে অন্তত 5টা মিনিটের জন্য, 10টা মিনিটের জন্য দোকানটা বন্ধ করে মোনাজাতের এই মাহফিলে একটু শরিক হন। হয়তোবা বলবেন যে দোকানে বসে মোনাজাতে শরিক হইলে সমস্যা কি? ভাই, দোকান তো দোকানই, হঠাৎ কাস্টমার চলে আসবে, আপনি কাস্টমারের দিকে নজর দিবেন। অতএব আল্লাহর প্রতি যে দৃষ্টি আকর্ষণ করার যে প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হবে, মন ভরে চাইতে পারবেন না। এজন্য মেহেরবানি করে 10টা মিনিট আল্লাহর দেওয়া হায়াত থেকে আল্লাহর জন্য বরাদ্দ করে মোনাজাতে শরিক হন, এটা আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ। আর যারা এখানে আছেন এই মুহূর্তে হাজির, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যেহেতু এই তাফসিরই শেষ তাফসির, হজের আগে এটাই সর্বশেষ তাফসির, কয়েক হাজার মাইল দূরে, মানে সেই পবিত্র ভূমি মক্কা, সোনার মদিনা, অনেক লোক সেখানে যান আর আসেন না। কেউ জান্নাতুল মুআল্লায়, কেউ জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে যান, এটাও ভাগ্য। তো যেহেতু এটা শেষ তাফসির, আবার এত লম্বা সফর, অনুরোধ করব যদি কষ্ট মনে না করেন, আর 2 মিনিট লেট হয়, তাহলে একটু মেহেরবানি করে, কখনো এই কথা বলি না, কিন্তু আজকে আমার দিলের এরাদা আপনাদের সকলের সাথে আমি মুসাফা করে যাব। আমি আপনাদের সকলের সাথে আজকে মুসাফাহা করে যাব। যদি আমার হায়াত হজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আমি যদি ফেরত না আসি, তবে কবরে গেলে যেন বলতে পারি যে আমি আমার নেককার মুসল্লিদের সাথে হাত মিলিয়ে এসেছি, মেহেরবানি করে এই বরকতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এজন্য একটু বলা যায় একটু একটা বাড়তি দাবি, আশা করি আপনারা বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا
عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا اغفر لنا قبل الموت ربنا اغفر لنا قبل الموت وارحمنا عند الموت وارحمنا عند الموت وارحمنا عند الموت اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير عرش كرسي لوح كلام আসমান জমিন গ্রহ পুঞ্জ নক্ষত্র সহ কুল কায়নাতের মালিক আমাদের সকলের খালিক আহকামুল হাকিমিন মাওলায়ে করিম রব্বে করিম মাওলায়ে আযীম রব্বে আযীম তোমার শাহী দরবারে আয় আল্লাহ 1.5 ঘন্টার মতো পবিত্র কোরআনের তাফসীর তোমার বান্দাদের সামনে উপস্থাপন করার পর আয় আল্লাহ এই মুহূর্তে আমি বান্দা গুনাহগার আমি বান্দা নালায়েক আমি বান্দা খাকসার আমি বান্দা নরাধম আয় আল্লাহ তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইছি 2টা হাত বাড়াইছি আজকে জুমার দিনে ভিক্ষুকেরা গরিবেরা গেটের সামনে এসে বিত্তবানদের কাছে যেইভাবে হাত তুলে ধরেছিল আল্লাহ এইভাবে তোমার দরবারে হাত 2টা বাড়াইছি ভিক্ষুকার কাঙ্গালের বেশে 2টা হাত তুলে ধরছি আয় আল্লাহ আয় রব্বুল ইজ্জত আয় রব্বে করিম দয়া করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও জিন্দেগীর সমস্ত পাপ সাফ করে দাও জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা চোখ যখন বন্ধ করি আর নিজের জীবনের অতীত
পৃষ্ঠাগুলি যখন হাতড়াই, যখন নিজের জীবনের অতীতের সময়ের দিকে তাকাই, পেরেশান হইয়া যাই। আল্লাহ, কত নামাজ বাদ দিয়েছি, আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ মানুষকে কত গালি দিয়েছি, আল্লাহ কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো কোনো উপায় নেই। আয় রব্বুল আলামিন, আজকে একটা হাদিস পড়েছি, তোমার নবী বলেছেন, আয় আল্লাহ, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখে একটা কুকুর রাস্তার নিচে পানির পিপাসায় ঠান্ডা মাটি জিহ্বা দিয়া চাটতেছে। পানি নাই, ঠান্ডা পানি জিহ্বা দিয়া চাটতেছে, আর পানির পিপাসায় জিহ্বা বের করে দিচ্ছে। এমত অবস্থায় ওই লোকটার মনে দয়া জাগলো, পাশের একটা খাল থেকে পানি তুলে এনে কুকুরের জিহ্বায় দিল। কুকুরের জিহ্বায় দেওয়ার সাথে সাথে তোমার নবীজি বলেছেন, তুমি নাকি ক্ষমা করে দিয়েছ আল্লাহ, ওই লোকটাকে মাফ করে দিয়েছ। অথচ তোমার নবী বলেছেন লোকটা অনেক বড় অপরাধী ছিল, এই লোকটা অনেক অপরাধ করেছে। আল্লাহ, তুমি চাইলে তো এভাবেই ক্ষমা করতে পারো। রব্বুল আলামিন, যেই সমাজে গুনাহের ছড়াছড়ি, যেই সমাজে পাপের জিনিস সস্তায় পাওয়া যায়, যেই সমাজে খুব সহজে পাপ করা যায়, ওই সমাজে বসবাস করে তোমার বান্দারা এই গুরুত্বপূর্ণ টাইমে নিজেদের আরামায়েশ, ভোগ বিলাস, বিভিন্ন রকম অনুষ্ঠান, আচার অনুষ্ঠান বাদ দিয়া তোমার ঘরে প্রবেশ করে যারা তোমার কাছে হাত তুলে চোখের পানি ঝরাইতেছে, আল্লাহ, তাদের অন্য কোনো কাজ, আমাদের আর কোনো কাজ যদিও তুমি না দেখো, অন্তত এই কাজটার বরকতে আমাদেরকে আজকে মাফ করে দাও আল্লাহ। এই কাজের ওসিলায় তুমি মাফ করে দাও, এই চোখের পানির ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, লক্ষ্য করে দেখো, তোমার ঘর মসজিদ কানায় কানায় ভরপুর। আয় আল্লাহ, তোমার বান্দারা হাজির হয়ে গেছে। রব্বুল আলামিন, তোমার বান্দিরাও হাজির হয়েছে। আয় আল্লাহ, হাজার হাজার মুমিন মুসলমানের সমাগম। আয় আল্লাহ, হাজার হাজার মুমিন মুসলমান নরনারীর এখানে জমায়েত। আল্লাহ, আল্লাহ, এই হাজার হাজার মানুষের মাঝে কত লোক আছে তাহাজ্জুদ আদায় করে। এই হাজার হাজার লোকের মাঝে কত ব্যক্তি আছে যারা গিলাফ, কাবার গিলাফ ধরে জীবনে দোয়া করেছে। এই হাজার হাজার মানুষের মধ্যে এমন বহু লোক আছে যাদের হাত, যাদের মুখ মা বাবার খেদমতে নিয়োজিত আছে। আল্লাহ, এমন নেককার ব্যক্তিদের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, কবে জানি ডাকে সে যায়, কবে জানি ডাকে সে যায়, ওই কবরে যেতে। আসল কাপড় খুলে ফেলে সাদা কাফন পরিতে, আসল কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে। আয় আল্লাহ, কার মরণ কোন সময় জানি না। রব্বুল আলামিন,
কোন মাটিতে কার মৃত্যু লেখা কেউ জানে না। আয় আল্লাহ, এই পবিত্র হজের সফরে তোমার কত বান্দারা গিয়েছে, আর কত বান্দারা যাবে। এমন অনেক বান্দা আছে যারা মক্কা মদিনার মাটিতে শায়িত হবে, যারা মক্কা মদিনার মাটিতে কবরস্থ হবে। কার মরণ কোথায় লেখা আছে কেউ জানে না, তবে মরণ যে হবে এই কথাটা সবাই জানে। আয় আল্লাহ, যেদিন মরণ হবে মাবুদ তুমি রহমান রহিমের কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? টাকা পয়সা না, সম্পদ না, ঘর বাড়ি না, তোমার কাছে ভিক্ষা চাই ওই মুহূর্তে কালেমা। আল্লাহ মরণের সময় কালেমা নসিব করিও। আল্লাহ মরণের সময় তুমি কালেমা নসিব করিও। আহারে, দুনিয়ার জীবনের এত লম্বা টাইম, দুনিয়ার জীবনের এত সুন্দর ব্যবস্থা, দুনিয়ার জীবনের এত আরামায়েশ বিলাসিতা, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়া যখন তোমার একটা বান্দা কবরের দিকে রওনা হয়, অজানা এক ঠিকানা, যেই ঠিকানাতে নেই কোনো বিছানা, যেই ঠিকানার মধ্যে নেই কোনো নিশানা, যেই ঠিকানার মধ্যে নেই কোনো ব্যবস্থাপনা, যেই ঠিকানার মধ্যে নেই কোনো আত্মীয় স্বজন, যেই ঠিকানায় নেই ছেলে মেয়ে কেউ, ওই ঠিকানায় যেদিন পাড়ি দিব গো আল্লাহ, দয়া করে তুমি কালেমা জবানে এনে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা একত্রিত হয়েছেন, হাজার হাজার মুসল্লি, নারী আর পুরুষ। রব্বুল আলামিন, কত জনের মনে কত ব্যথা, কত বেদনা। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী খোদা, সব জানো। তোমার বান্দাদের মনের যত বেদনা, তোমার বান্দাদের মনের যত যন্ত্রণা, তোমার বান্দাদের মনের যত অনেক আকাঙ্ক্ষার চাহিদা, তোমার বান্দাদের মনে যত রকম বাসনা, অনেক বাসনা, আল্লাহ তুমি মেহেরবানি করে তাফসীর মাহফিলের বরকতে পুরা করে দাও। আয় আল্লাহ, অনেক মা দোয়া চেয়েছেন, সন্তান হয় না। আল্লাহ, সন্তান না হইলে মা বাবার কেমন লাগে, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না। আয় আল্লাহ, তোমার খাজানায় কোনো কমতি নাই, দয়া করে ওই দম্পতিদেরকে সন্তান দান করো। আয় আল্লাহ, কেউ বা পুত্র চেয়েছেন, কেউ বা কন্যা চেয়েছেন, কেউ বা কন্যার বিয়ের ব্যবস্থার কথা বলেছেন। আয় আল্লাহ, সবই তো তোমার কাছে আছে। আল্লাহ, দয়া করে তুমি সেগুলো কবুল আর মঞ্জুর করে নাও। বিবাহ উপযুক্ত বোনের বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছেন এদের মধ্যে কত ভাই আছেন ঋণে জর্জরিত। আয় আল্লাহ, ঋণের কারণে রাতে ঘুম আসে না। আয় আল্লাহ, এমন বহু ভাই আছেন, মাবুদ তোমার কাছে তো কমতি নাই, তোমার গায়বী খাজানা থেকে ওই সমস্ত ভাইদের ঋণ পরিশোধ করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কত যুবক আছে সময় হয়েছে বিয়ে করার, কিন্তু পকেটে টাকা নাই, সামর্থ্য নাই, বিয়ে করতে পারে না, রোজা রাখে। আল্লাহ, ওই যুবকদের বিয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমার মা বোনেরা এত কষ্ট করে এসেছেন, আজকের তাফসীর মাহফিলে শত শত মা বোনেরা এসে হাজির হয়েছেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তাদের ব্যাপারে তোমাকে একটাই কথা বলবো, মাবুদ, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনলাম তাফসীরে, রব্বুল আলামিন সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বলে আমাদের মা বোনদেরকে তুমি ভিড়াইয়া দিও, আমাদের স্ত্রীদেরকে সেদিন আয়েশার পাশে দাঁড় করাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের বোনদেরকে, মাদেরকে, খালাদেরকে, আমাদের চাচিদেরকে, মামিদেরকে, আল্লাহ আমাদের যত রিলেটিভ মহিলা আছে, আল্লাহ
মুমিনা নেককার মহিলা তাদেরকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দলে ভিড়াইয়া দিও। রব্বুল আলামিন তোমার কাছে এবার ফরিয়াদ করব আমাদের আব্বার জন্য, তোমার কাছে বলবো আমাদের জনম দুঃখিনী মায়ের জন্য। এই যে হজের মৌসুম আসছে, মানুষ বিদায় নেওয়ার সময় মায়ের কাছে যায়, বাবার কাছে যায়। যারা যাবে আমার সাথে হজে, অনেকেই বলে আমি মায়ের কাছ থেকে বিদায় নেব, বাবার কাছ থেকে বিদায় নেব। ওই মুহূর্তে আমার কলিজা ছাপ করে ওঠে, হায় রে আমি কার কাছ থেকে বিদায় নেব? আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, কিচ্ছু দিতে পারলাম না, চোখের পানি দিলাম। কিছুই দিতে পারলাম না, চোখের পানি দিলাম। ওই চোখের পানির বরকতে আমাদের আব্বা আম্মা যারা কবরে আছেন মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ এই গুনাহগার তোমার বাড়ির মেহমান হতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে মনের ভিতরে যে লালিত স্বপ্ন, দীর্ঘদিন ধরে মনের ভিতরে সাজানো অনেক পরিকল্পনা, আয় আল্লাহ 1999-তে সর্বপ্রথম তোমার বান্দা মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম হজে যান, ওই মসজিদের কর্নারে এখন যেখানে জেনারেটর মেশিন জালাল মিয়া যেখানে থাকে, ওই কক্ষটা ছিল মাওলানা হাম্মাদ সাদির রুম। ওই রুমে তিনি প্রস্তুতি নিচ্ছেন, ইহরামের কাপড় পরিধান করছেন। ওই মুহূর্তে মনে মনে তখন বললাম, মাবুদ তুমি ভালো করেই জানো সেদিন কি বলেছিলাম। আয় আল্লাহ, ইহরামের কাপড় যখন বড় ভাই পরিধান করলেন, ওই মুহূর্তে তো বলেছিলাম আল্লাহ এই কাপড়টা একই কালার, কখনো মরার সময় লাগে, কখনো হজে যাওয়ার সময় গায়ে লাগে। আল্লাহ মরার আগে অন্তত কাবার মেহমান বানাইয়া এই কাপড়টা পরিধান করার তৌফিক দিও। আল্লাহ দুনিয়ার বাহ্যিক নিয়মের সব ব্যবস্থাপনা কমপ্লিট হয়ে গেছে। আয় আল্লাহ ভিসার ব্যবস্থা হয়ে গেছে, বিমানের টিকিটের ব্যবস্থাও হয়ে গেছে। আল্লাহ এখন তোমার কাজ, তোমার বান্দাকে তোমার ঘরে নিয়ে যাবা। আয় রব্বুল আলামিন, এই তো তাফসীর শুনলাম, আজ জাতি হারাম শরীফে গিয়ে দোয়া করছে। আরো বিভিন্ন আয়াতের তাফসীরে দেখেছি তোমার নবী হারাম শরীফে গিয়ে দোয়া করেছেন। তোমার দুশমনেরা যেমন দোয়া করেছে, তোমার নবী রাসূলুল্লাহও দোয়া করেছেন। এমনকি আমাদের সাবেক খতিব দীর্ঘ 11 বছর তোমার এই হারাম শরীফে গিয়ে দোয়া করেছেন। এই এলাকার বহু হাজী সাহেবরা তোমার হারাম শরীফে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ ওই কাবার মেহমান বানাইয়া রব্বুল আলামিন যখন তুমি নিতে শুরু করেছো, মাঝখানে কোথাও ব্রেক দিও না। আয় আল্লাহ পৌঁছাইয়া দিও হারাম শরীফের আঙ্গিনায়। আজকের জুমায় বয়ান করেছি মা হাজেরা দৌড়াদৌড়ির কথা, দোয়া করে আজকে আলোচনা করেছি ইসমাইল আলাইহিস সালামের পায়ের খোঁড়ার আঘাতে জমজম কুয়ার ইতিহাস। আয় আল্লাহ ওই কুয়া সচক্ষে দেখবো, কি যে আনন্দ লাগতেছে আল্লাহ। আয় আল্লাহ সেই সাফা মারওয়ায় দৌড়াবো। আয় আল্লাহ ওই মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান আক্রমণ করেছিল, ওইখানে আল্লাহ শয়তানের প্রতীক বানাইয়া পাথর মারার ব্যবস্থা তুমি করে দিয়েছো। ওইখানে যাব, পাথর মারবো। আয় আল্লাহ মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করব। আয় আল্লাহ আরাফার মাঠে
মাবুদ, উন্মুক্ত আকাশে নামমাত্র কিছু তাঁবুর ভিতরে প্রচন্ড গরমে অবস্থান করব। আয় আল্লাহ, জাবালে রহমত যেখানে দাঁড়িয়ে তোমার নবী খুতবা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন আরাফার দিনে, ওই জায়গাতে যাব। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমাকে যেমন এই পর্যন্ত প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়েছো, ঠিক তেমনি ভাবে আমার একজন মুসল্লিকেও তুমি এই প্রস্তুতি থেকে বাদ দিও না। আল্লাহ, যে হাত তুলছে হতে পারে সাধারণ দোকানদার, হতে পারে দোকানের কর্মচারী, হতে পারে সামান্য আয়ের মানুষ, হতে পারে কোনো দোকানের মালিক, হতে পারে কোনো মহাজন, হতে পারে কোনো সাধারণ ব্যক্তি, যে যে পর্যায়ে থাকুক আল্লাহ কাউকে তুমি বঞ্চিত রাখো না। আল্লাহ, মক্কা মদিনা ঘুরবার তৌফিক দিও, আর এই গুনাহগারের হজ খানা মেহেরবানি করে কবুল করিও। রব্বুল আলামিন, জানি না হায়াত কি পরিমাণ আছে, যদি হায়াত সীমিত হয়, হায়াত যদি শেষ হইয়া যায়, তাহলে তো আমার এই মোনাজাতি কালীগঞ্জ বড় মসজিদের তাফসিরের মজলিসে শেষ মোনাজাত হয়ে যাবে। আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি তোমার হাওয়ালা করে গেলাম। আল্লাহ, তাদেরকে তোমার সুপুর্দ করে গেলাম। আমি জানি বললাও তারা তোমার সুপুর্দে, না বললাও তারা তোমার সুপুর্দে আছে। এরপরেও আবেগ প্রবণ হইয়া বললাম, আল্লাহ আমি তাদেরকে তোমার কাছে রেখে গেলাম। তুমি তাদেরকে আগামী হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। তাদের জীবনের গুনাহ মাফ করো, আমার জীবনের গুনাহও মাফ করো। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মদিনায় গিয়া রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া, রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম টুকুন দেওয়ার তৌফিক তুমি দান করিও গো আল্লাহ। আয় আল্লাহ, হজের সফরে যত কাজ আছে আল্লাহ, বড় কঠিন সফর, হজের সফর বড় কঠিন। হজের সফর তোমার রাসূল নিজে বলেছেন বড় কঠিন সফর। আল্লাহ, এই সফরে যত কর্মকাণ্ড আছে তুমি তোমার কুদরত থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ। বড় ধরনের কোন বিপদে ফেলে দিও না আল্লাহ, পেরেশানির মধ্যে ফেলে দিও না। যত জায়গায় দোয়া করব আমার মুসল্লিদেরকে আমি যেন স্মরণ রাখতে পারি, সেই তৌফিক দান করিও। পুরুষ মুসল্লি, এরপরে নারী শ্রোতা যারা আছেন আল্লাহ, সকলকে স্মরণ রাখার তৌফিক দিও। রব্বুল আলামিন, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আমাদের প্রাণ প্রিয় খতিব আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 11 বার হজ করেছেন। এই মক্কা মদিনায় যাওয়ার পর তার মুখে এই 11 বছরে কত ঘটনা শুনেছি, কত কথা শুনেছি, সেগুলো সচক্ষে দেখার সুযোগ হবে। সেখানে গিয়েও তার স্মৃতি মন্থন করতেই থাকবো। আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও আল্লাহ, তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তার যে আমানত আমি এসে পেয়েছি এই ভদ্র মুসল্লি সমাজ, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই কালীগঞ্জ বড় মসজিদকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। এই মসজিদের কার্যক্রম তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকে মাফ করে দাও আল্লাহ। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মা বোনরা সহ যারা যেখানে আছেন আল্লাহ, মুমিন মুসলমান সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন নরনারী সবাইকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাবুদ তোমার দরবারে ফরিয়াদ জানাই ওগো আল্লাহ, জীবনে কত দোয়া করেছি, মোনাজাত করেছি
প্রত্যেকটা মোনাজাতে বিশ্বাস করি কবুল হয়েছে। আজকের মোনাজাতেও 100% নয়, কোনো পার্সেন্টেজ নয়, সীমাহীন তোমার প্রতি ভরসা। তুমি এই মোনাজাত কবুল করবা আল্লাহ। আল্লাহ তুমি মোনাজাত কবুল করো। আল্লাহ তুমি এই মোনাজাত কবুল করো। আল্লাহ তুমি এই মোনাজাত কবুল করো। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করো। ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته يا غفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين